আমি আমার সাধ্যমতে আমার বুদ্ধি মেধা যুক্তি দিয়ে আমি মায়ের সেবা এবং উন্নয়নের কাজ করার আশা প্রকাশ করি। চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট এলাকায় অবস্থিত শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়ির নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯শে ডিসেম্বর ২০২৫ রাত ৮টায় দেওয়ানেশ্বরী কালীবাড়ির প্রাঙ্গণে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে গত শনিবার ২৭ ডিসেম্বর মন্দিরে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দ্বিবার্ষিক পরিচালনা পরিষদ গঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট উত্তম কুমার রায়। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক দিলীপ কুমার দাস। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন সচিব ও কমিশনার ডাক্তার দীপক কুমার চৌধুরী, কোষাধ্যক্ষ ও কমিশনার লায়ন সুভাষ চন্দ্র দাস এবং সহকারী কোষাধ্যক্ষ ও কমিশনার বিশ্বজিৎ মজুমদার জুয়েল। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শ্রী ধীরেন্দ্র দাশগুপ্ত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্রী অমল কর্মকার। বিগত 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিন দ্বিবার্ষিক সম্মেলনে একটি 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করা হয়। আমাদের কমিশন আমাকে প্রধান নির্বাচন কমিশনার করে। আমি যারা আমাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা মায়ের মন্দিরে নির্বাচনটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য সুন্দর করার জন্য যথাযথ বিধি অনুসরণ করে আমরা 20 তারিখ ভোটার তালিকা তফসিল এবং 25 তারিখ নির্বাচনী তফসিল দিয়েছি। তফসিলের যে নিয়মকানুনগুলো অনুসরণ করা হয় সবগুলো আমরা যথাযথভাবে আমরা অনুসরণ করে আমরা নির্বাচনের কার্যক্রম এগিয়ে নিয়ে গেছি। নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেক্রেটারি পদে 3 জন এবং সভাপতি পদে 2 জন। প্রার্থীতা প্রত্যাহারের দিন সেক্রেটারি পদে 2 জন প্রার্থী প্রত্যাহার করায় শুধু একজন প্রার্থী থাকেন অমল কর্মকার এবং সভাপতি পদে একজন প্রার্থী থাকেন ধীরেন্দ্র দাশগুপ্ত। তো আমরা যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ সেই তারিখেই ধীরেন্দ্র দাশগুপ্তকে আমরা সভাপতি হিসেবে চূড়ান্ত প্রার্থীর তালিকার প্রকাশ শেষে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করি এবং অমল চন্দ্র কর্মকারকে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছি। সেই ধারাবাহিকতা আজকে শপথ অনুষ্ঠান। আমাদের গঠনতন্ত্র মোতাবেক আজকে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদককে শপথ পড়িয়েছি। আনন্দ ঘন পরিবেশে শপথ অনুষ্ঠান হয়েছে। আমি এক্ষেত্রে আমার সাথে যারা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন কমিশনার হিসেবে তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল ভক্ত, শুভনোধ্যায়ী, নবনির্বাচিত কমিটি সকলকে আমি আমার অন্তঃস্থলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্যে। দেওয়ানেশ্বরী শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়ি পরিচালনা পরিষদের 2026 এবং 27 মেয়াদের এই পরিচালনা পরিষদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে পুনশ্চ ধন্যবাদ জ্ঞাপন করে শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়ির গত 16ই ডিসেম্বর আমাদের দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আমাদের 5 জনকে নির্বাচন কমিশনার করা হয়। আমি ডাক্তার দীপক কুমার চৌধুরী সচিব এবং কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছি। আমার যথাসাধ্য এবং সর্বাত্মকভাবে আমি সুষ্ঠু একটা সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আর আমার এই পরিচালনা পরিষদের যারা বিগত সভাপতি ছিলেন ধীরেন্দ্র দাশগুপ্ত মহোদয় আমাদের 3 জনকে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার জন্য মনোনীত করেছেন। এক অধ্যাপক দিলীপ দাস মহোদয়, ডাক্তার দীপক চৌধুরী মহোদয় এবং বিশ্বজিৎ মজুমদার জুয়েলকে আমরা 3 জনকে ওনার মনোনীতভাবে উনি সিলেকশন করেছেন এই নির্বাচন পরিচালনা করার জন্য। আমরা 3 জন সর্বাত্মকভাবে আমরা আমাদের নিষ্ঠা দিয়ে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করেছি এবং আমরা নিয়মতান্ত্রিকভাবে গঠনতন্ত্র মোতাবেক
যেভাবে নীতিমালা দেওয়া আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা প্রত্যেকটা ধাপে ধাপে ডে বাই ডে আমরা প্রত্যেকটি কাজ করেছি এবং 27শে ডিসেম্বর আমাদের সেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। সেদিন আমরা 3 জন, একজন সভাপতি জয়সেন দেবনাথ ওনার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং সাধারণ সম্পাদক হিসাবে প্রসেনজিৎ মজুমদার জুয়েল ওনার সাধারণ সম্পাদক হিসেবে উনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং শুভপাল ওনার সাধারণ সম্পাদক পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বাকি থাকে আমাদের আরেকজন অমল চন্দ্র কর্মকার মহোদয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওনাকে আমরা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করি এবং সভাপতি হিসাবে ধীরেন্দ্র দাশগুপ্ত মহোদয়কে সর্বসম্মতিক্রমে আমরা 5 জন কমিশনার নির্বাচিত ঘোষণা করি। আমরা চাই এই সভাপতি এবং সাধারণ সম্পাদক সুন্দরভাবে একটা পরিচালনা পরিষদ গঠন করে আজকে সুন্দরভাবে এই মন্দিরকে সবাইকে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। প্রত্যেক সংস্থার নিয়ম অনুযায়ী নির্বাচন পরিষদ সর্বময় ক্ষমতার অধিকারী এবং নিরপেক্ষ। এর অর্থ এই নয় যে নির্বাচন কমিশন নিজের ইচ্ছা মতো কিছু করতে হবে। ওই সংস্থার গঠনতন্ত্র এবং নির্বাচন পরিষদ নির্বাচন আগে একটি আচরণবিধি তৈরি করে থাকে। এই দুইয়ের ভিতরে নির্বাচন পরিষদ সর্বময় ক্ষমতার অধিকারী, এই জন্য ওদেরকে নিরপেক্ষ বলা হয়। তারা ইচ্ছা করলেই কোনো কিছু ব্যতিক্রম করতে পারে না। এটা সবাইকে মনে রেখে যদি অংশগ্রহণকারী উভয় পক্ষ তাদের সহযোগিতা করে তাহলে সেখানে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভবপর। নির্বাচনটা মন্দিরে অনেক আগে থেকেই হয়ে আসছে, গঠনতান্ত্রিক মতো হয়ে আসছে। আমরা চেষ্টা করেছি সুন্দর একটা সুষ্ঠুভাবে, সম্পূর্ণভাবে যাতে সুষ্ঠু এবং পরিলক্ষিতভাবে সুন্দর একটা নির্বাচন হয় এবং সেভাবে হয়েছে। যারা মনে করেন সভাপতি হয়েছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ধীরেন্দ্র দাশগুপ্ত মহোদয় এবং সাধারণ সম্পাদক অমলকর মহোদয়, আমি দুজনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং দেওয়ানশ্বরী কালীবাড়িরও যারা পূর্ণাঙ্গ পদে এসেছেন সবার আমি ভবিষ্যৎ কামনা করছি। এছাড়া সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশ্বজিৎ মজুমদার জুয়েল। সহ সভাপতি পদে রয়েছেন শ্রী সুজন পাল ও তুষার পালিত। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাজেশ পাল। সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান প্রসেনজিৎ মজুমদার ও বিষ্ণু দে। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হন পঙ্কজ দাস। সমাজ কল্যাণ সম্পাদক টিকলু ভট্টাচার্য, দপ্তর সম্পাদক আংশুমান দে এবং প্রচার সম্পাদক কার্তিক সোম দায়িত্বপ্রাপ্ত হন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন অমল শিকদার, ডাক্তার বিপ্লব দাস, লিটন ভট্টাচার্য ও প্রশান্ত দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে 2026-2027 মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। ধর্মীয় রীতি অনুসরণ ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে মন্দিরের ভক্তবৃন্দ, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণীর পেশার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রী শ্রী দেওয়ানেশ্বরী কালী মন্দির ও পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সাবেক কার্যকরী উপদেষ্টা জীবন সাহা, উপদেষ্টা অনিল কুমার শীল, পুলিন পাল, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, তমাল শর্মা চৌধুরী, রতন দাস, দীনেশ ভৌমিক, সাবেক উপদেষ্টা দয়াময় আচার্য ডালিম, সাংবাদিক প্রদীপ শীল, সজল দাস, ডাক্তার নারায়ণ চন্দ্র নাথ, জয়রাম সরকার, ডাক্তার বাবুল দাস সহ নির্বাচন কমিশনের সদস্য ও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। শপথ অনুষ্ঠানটি যুগ্ম সাংগঠনিক সম্পাদক শুভ পালের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দেওয়ানেশ্বরী মায়ের যে 26 এবং 27 তারিখের যে কমিটি হয়েছে সেটা সুষ্ঠু সুন্দর হয়েছে এবং নির্বাচন কমিশনার তাদের যে দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের মায়ের বাড়িতে যারা আজকে নতুন সভাপতি, উনি একজন ভালো মানুষ এবং কাইন্ড হার্ট, আমাদের সাধারণ সম্পাদকও তদ্রূপ। আমি তাদের মায়ের বাড়ির সেবা করার এবং সেবাতে ওনারা সচেষ্ট এবং আমি ওদের সাথে মায়ের বাড়ির যে কোনো কর্মকাণ্ডে আমি থাকব।
বক্তারা বলেন, শ্রী শ্রী দেওয়ানেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নবনির্বাচিত পরিচালনা পরিষদ মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আজকের নবনির্বাচিত কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং অন্যান্য যারা আজকে নেতৃত্ব দিয়ে যে কমিটিকে সুন্দর করেছে আগামী দিনের জন্য আমি তার জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম জানাচ্ছি। আমি শ্রী শ্রী দেওয়ানেশ্বরী মায়ের স্মরণে আমার সর্বপ্রথমে প্রণতি নিবেদন করতেছি। আমি 3 মাস এই মন্দিরে দেওয়ানেশ্বরী মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। গত 2 বছর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। এবার 2026-27 সালের জন্য আবারও আমি নির্বাচিত হওয়ায় আমি সকলের সহযোগিতা চাচ্ছি এবং সবাইকে নিয়ে মন্দির পরিচালনা করিব, মায়ের সেবা করিব। আমি আমার সাধ্যমতে আমার বুদ্ধি মেধা যুক্তি দিয়ে আমি মায়ের সেবা এবং উন্নয়ন কাজ করার আশা প্রকাশ করি সকলের নিকট। আমরা আসলে 26 এবং 27 সালে যেই নবনিযুক্ত সম্মানিত সভাপতি পেয়েছি, উদার মনের ব্যক্তিত্ব, অত্যন্ত দানশীল ব্যক্তি, যিনি বিগত বছর সময়েও এই মন্দিরের যত উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে নিয়ে মায়ের মাঙ্গলিক কাজে সার্বক্ষণিক উনি সহযোগিতা প্রদান করেছেন এবং যতটুকু সম্ভব হয়েছে উনি দান করার চেষ্টা করেছেন। তা আমি আশা করি এমন একজন ব্যক্তিত্ব পেয়ে আমি নিজেও গর্বিত, এমন একজন সভাপতি পেয়ে আমি নিজকে ধন্য মনে করছি। আগামী দিনের আমাদের যাতে মায়ের প্রতিটি পথ চলার পথ যাতে আমরা সুগম হয় এবং আমাদের সম্মানিত যে মহান সভাপতি পেয়েছি ওনাকে নিয়ে যাতে সকল ভক্তদেরকে নিয়ে যাতে আমরা মন্দিরের সমস্ত কার্যক্রম পরিচালনা করতে পারি এবং আগামী সুদূর প্রসারী কর্মগুলো যাতে আমরা সমাপন করতে পারি এই আশা ব্যক্ত করি। বীর চট্টলার সিংহদ্বারে অবস্থিত দেওয়ানস্থ শ্রী শ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালীবাড়িতে আজকে 2026 এবং 27 সনের জন্য নবনির্বাচিত পরিচালনা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের নবনির্বাচিত সভাপতি আমার শ্রদ্ধেয়, আমার পিতৃতুল্য ধীরেন্দ্র দাশগুপ্ত ধনুবাবু মহোদয় এবং আমার আরেক অত্যন্ত শ্রদ্ধেয় আপনজন, অত্যন্ত আপনজন আমাদের পিতৃতুল্য আরেকজন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক অমল চন্দ্র কর্মকার মহোদয় সহ নবনির্বাচিত পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করি আমরা সকলকে নিয়ে আগামী দিনে এই মন্দিরের কার্যক্রমকে আরও গতিশীল করে মন্দিরের উন্নয়নকে মানুষ সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সঞ্জয় দত্তের তথ্যচিত্রে শিমলা চৌধুরী, চ্যানেল ওম, চট্টগ্রাম।